আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা, আজকে তোমাদের আমি বলবো শৌচ করার নিয়ম। কেননা ইবাদত বন্দেগীর পূর্ব শর্তই হলো তাহারাত। তাহারাত অর্থ কি? পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করতে গেলে শৌচ নিয়ম জানতে হয়, তাই তো? সর্বপ্রথম পায়খানা প্রস্রাব, এই পায়খানা করার সময় আমরা যেইটা ব্যবহার করি এইটার বলে ঢিলা, ঠিক আছে? আর প্রস্রাবের সময় যেটা ব্যবহার করি সেইটারে বলে কুলুপ। সেটার কি বলে? তাহলে আমরা জানলাম ঢিলা কুলুপ কি, তাই না? এই ঢিলা কুলুপের ভিতরে এইটা নেওয়ার নিয়ম হলো ঢিলা 3 পিস নিয়ে প্রথমটা সামনের দিক থেকে পিছনে, তারপর এটা পিছন থেকে সামনে, তারপর এটা আবার সামনের থেকে পিছনে নেওয়া। আর কুলুপ হলো ধরে যতটুক নিজের পবিত্রতা অর্জন করতে যে সময় লাগে ওই পরিমাণ হেঁটে বেড়ানো। কথা বুঝতে পারছো? যদিও বর্তমানে ফেতনাবাজেরা এটা নিয়ে ফেতনা করে, অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, সাহাবাইগণ করেছেন, তাবেঈরা করেছেন। কথা মনে থাকবে? তাহলে আমরা জানলাম 1 নম্বরের ঢিলা কুলুপ ব্যবহারের বিষয়টা। ঢিলা পায়খানা রাস্তায় ব্যবহার করলে ঢিলা, আর প্রস্রাবের রাস্তায় ব্যবহার করলে কুলুপ বলা হয়, এবং এর নিয়ম। আর শৌচ করার নিয়ম হলো ছেলেরা 1 আঙ্গুল দিয়ে শৌচ করা উত্তম তোমাদের জন্য, মনে থাকবে? যদি না হয় তাহলে 2 আঙ্গুল নেবে। কথা বুঝতে পেরেছো? আর যার না একেবারেই না হয় 3 আঙ্গুল, কিন্তু শাহাদাত আঙ্গুল ব্যবহার করা চলবে না, মনে থাকবে? এই যে না বৃদ্ধা আঙ্গুল, যেটা মোটা আঙ্গুল ছোট করে, এই আঙ্গুলের পরে যে আঙ্গুল এইটারই বলে শাহাদাত আঙ্গুল, ঠিক আছে? এই শাহাদাত আঙ্গুল কখনোই ব্যবহার করবা না, মাঝখানের এই আঙ্গুল তোমরা ব্যবহার করবা, ঠিক আছে? আর মেয়েদের জন্য 1 আঙ্গুল ব্যবহার করা উচিত না, 2 আঙ্গুল ব্যবহার করবেন। কেননা কিতাবে এইভাবে আছে, মেয়েরা যদি 1 আঙ্গুল ব্যবহার করে আর যদি সেটা অসাবধানতাবশত গুপ্তাঙ্গে প্রবেশ করে ফেলে তখন গোসল ফরজ হয়ে যায়, মনে থাকবে? এই জন্য তোমরা 2 আঙ্গুল ব্যবহার করবে, কখনোই তোমরা 1 আঙ্গুল ব্যবহার করতে যাবে না, এবং সাবধানে ব্যবহার করবে। আর এগুলা সবচেয়ে বেশি তোমরা মনে রাখবে, কেননা নামাজের পূর্ব শর্তই হলো তাহারাত, পবিত্রতা অর্জন করা। আল্লাহ পাক আমাদের পূর্ণাঙ্গভাবে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। সবাই বলা আমিন।